ছবি দেখা গেল ঘাটালে। কেন জানেন? কারণ প্রাক্তন স্বামী তিনি তার পুরনো বউয়ের ফের বিয়েতে রাজি নয়, তাই সে দলবল নিয়ে একেবারে বিয়ের মণ্ডপে পৌঁছে গেল এবং রীতিমতো হুলস্থুল কাণ্ড। পুলিশি পাহারায় বিয়ে দিতে হলো, কিন্তু প্রাক্তন স্বামী, তার সমস্যা কোথায়? সে তো তার প্রাক্তন স্ত্রী। আমরা শুনলাম তিনি খারাপ পরিস্থিতিতে রয়েছেন, প্রাক্তন স্বামী খারাপ পরিস্থিতিতে রয়েছে বলে প্রাক্তন স্ত্রীর বিয়েতে তিনি বাধা দেবেন, এটা কোনো যুক্তি হলো? সুকান্ত, এই কথাটা কি মানা যায়? তার সমস্যাটা কোথায়? সে তো অন্য করে নতুন করে জীবন শুরুই করতে পারে তার পুরনো স্ত্রী। দেখো শর্মিষ্ঠা, প্রথমেই জানিয়ে রাখি, এই যে রেশমির প্রায় 3 বছর আগে ঘাটালের একটি যুবকের সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে হয় এবং তারপরে অভিযোগ যে রেশমির উপরে অত্যাচার করা হয় এবং তাকে মারধর করা হয়, তার ফলে সে শ্বশুর বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয় বাবা মায়ের বাড়িতে। বাবাও মারা যান, মা একমাত্র রয়েছেন, কিন্তু খুব দরিদ্রের পরিবার, তার মধ্যেই এলাকার মানুষ খুব ব্যবস্থা করে তারা অর্থ সংগ্রহ করে এই রেশমির আবার বিয়ে ঠিক করেছেন এবং সেই বিয়ের আসরেই এই ঘাটালের যে পুরনো প্রেমিক অর্থাৎ স্বামী, যিনি দাবি করছেন তিনি প্রাক্তন স্বামী, তিনি এসে তার বন্ধুদের নিয়ে এসে লন্ডভন্ড করে দেন বিয়ের আসর। একদম লন্ডভন্ড করেন বিয়ের আসর, কিন্তু এই তার যে পুরনো স্ত্রী, তার পুরনো স্ত্রীর আত্মীয়রা কি বলছেন? কেন সেই স্বামীকে ছেড়ে এসে সে নতুন জীবন শুরু করতে চাইছেন? শুনো তার আত্মীয়র বক্তব্য। প্রথম ভালোবাসা করে বিয়ে করে ওই ছেলের বাড়িতেই। ছেলেটার নাম বিশ্বজিৎ, তো হ্যাঁ বিশ্বজিৎ দোলই। এদের পরপর কি হচ্ছে, ঝগড়া গন্ডগোল হয়, মীমাংসা হয়, শেষে একবার এমন হলো তোমরা আমাকে নিয়ে যাও, মেরে ফেলছে। যে দেখলাম গলায় রক্ত, আমি ওকে নিয়ে পালিয়েছি। বলছে এই তোকে আর লুবনি, তুই আসবি নি, তোকে আমি লুবনি। আমি পার্টি অফিসে দরখাস্ত দিয়ে দিয়েছি। এই জায়গা থেকেই প্রশ্ন, যখন মন কষাকষি ছিল, যখন বনিবনা হচ্ছে না, তখন তো এই ধরনের বিয়েতে বাধা দেওয়ারই কথা নয়। পুলিশের পক্ষ থেকে শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো শর্মিষ্ঠা, এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে সাথে সাথে ঘাটাল থানার ওসি বিরাট পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। তারা, যেটা জানা যাচ্ছে যে প্রায় 22 জন যুবককে আটক করা হয়েছে এবং তারপর পুলিশি পাহারার মধ্যে অর্থাৎ পুলিশ দাঁড়িয়ে থেকে ওই রেশমির বিয়ের ব্যবস্থা করে এবং সেই বিয়ে হওয়ার পর তবে পুলিশ সেই ঘটনাস্থল ছেড়ে চলে আসে। এক কথায় বলা যায় কঠোর পুলিশি পাহারার মধ্যে রেশমির বিয়ে সম্পন্ন হয়। ধন্যবাদ। তোর নাম কি? আমার নাম কৌশিক খান। কি বুঝলি এখানে এসে? এসে বুঝলাম যে ঝামেলায় ফেঁসে গেছি, কি করবো। ঝামেলাটা কি ঝামেলা? ঝামেলাই এরকম বিয়ে বাড়ি। এদের তো একটা বিয়ে বাড়ি চলছে, তোরা এখানে এসে ঝামেলা করলি কেন? আমরা কিছুই ঝামেলা করি, রাস্তায় দাঁড়িয়েছিলাম, খালি আমাকে একটা লোক জিজ্ঞাসা করলো যে তোর বাড়ি কোথায়। আমি এরকম বললাম যে আমার বাড়ি এখানে। বলছি তুই কত ধর, গাড়ির চাবি কাড়িয়ে নিল, টেনে নিয়ে চলে এলো।